আমি শুনে অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমাদের কসমেটিক্সও এখন বিভিন্ন দেশে সমাদৃত হচ্ছে। আজকে আমরা যে গ্রিন ফ্যাক্টরিগুলোর কথা বলেছি, এই গ্রিন ফ্যাক্টরি হতো না যদি সবাই মিলে কাজটা না করতেন, শ্রমিক এবং মালিক, যেটা আমাদের শ্রম মন্ত্রণালয়ের একটা স্লোগান, যে শ্রমিক মালিক মিলে আমরা কাজ করি। এখানে যারা বসে আছেন, যারা যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে তো ধন্যবাদ জানাই, যারা চেষ্টা করেছেন পাননি, ভবিষ্যতে ভালো করবেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি স্পেশালি যে ওনারা গ্রিন ফ্যাক্টরি করতে পেরেছেন, কারণ ওনাদের ভিতরে মালিক এবং শ্রমিকদের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থানের কারণেই তারা এই আজকের এই জায়গায় এসছেন। আমি অনেক মালিককে চিনি, তাদেরকে আমি আগের থেকে চিনি, যারা শ্রমিকদের তাদের সন্তান তুল্যভাবে দেখেন। এটাই কিন্তু হওয়া দরকার আমাদের দেশে। আমরা ইন্ডাস্ট্রি গড়ি, আবার ইন্ডাস্ট্রি গড়ার পরে আমরা মনে করি যে দ্যাটস ইট, আমার আর কোনো দায়িত্ব নেই। আমি কথাগুলো অত্যন্ত দুঃখের সাথে বলছি যে প্রতিনিয়ত আমি এটা ফেস করছি এবং আমাকে কঠোরভাবে কিছু পদক্ষেপ নিতে হয়, সেটার জন্য আমি নিজেও দুঃখ পাই এবং আমি দুঃখিত। কিন্তু আমাদের অনেক দেশের অনেক ইন্ডাস্ট্রি আছে যেখানে মালিক পক্ষ যেভাবে শ্রমিকদের সাথে কাজ করেন, শ্রমিকদের সাথে যেভাবে তারা শ্রমিকদের লুক আফটার করেন, আমি নাম বলতে চাই না, বেশ কিছুকে জানি, তারা যে অনেকেই এখানে আছেন, প্রায় প্রত্যেকেই এখানে অ্যাওয়ার্ডের জন্য যারা আসছেন প্রত্যেকের ফ্যাক্টরিতে হয়তো এরকমই। তো আমি আশা করব যারা এখানে শিল্প উদ্যোক্তা আছেন তাদের কিন্তু একটা দায়িত্ব, লুক আফটার দেয়ার ওন ওয়ার্কার্স। তো ওয়ার্কাররা তার জন্য কিন্তু জীবন দিচ্ছে, ওয়ার্কাররা তার জন্য সব কিছু দিচ্ছে। ওয়ার্কাররা যদি আপনাদের সাথে কাজ না করে তাহলে আপনি আজকে এই অবস্থাতে পৌঁছতেন না। আমি একটু হয়তো আজকের সাবজেক্ট থেকে একটু বাইরে কথা বলছি, সবসময় তো মাইক পাই না, যখন পাই তখন একটু আপনাদের সাথে একটু আদান প্রদান করি। আমার ফিলোসফি হচ্ছে যে খেটে খাবো, আমি কাজ করব, কিন্তু আমার দিন শেষে আমার জন্য ঘামের মজুরিটা আপনি দেন। এটা আমাদের ধর্মে বলা আছে যে যে ওয়ার্কারের ঘাম শুকাবার আগেই আপনি তার মজুরিটা দিবেন। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে কিছু কিছু শিল্প উদ্যোক্তা বলতে আমার কাছে একটু কষ্ট হয়, ওনারা ফ্যাশন করতে গিয়ে ইন্ডাস্ট্রি করার চেষ্টা করছেন অ্যান্ড দে কান্ট রান ইট প্রপারলি। এবং এটা এখন আমরা দেখছি যে অনেকেই হাওয়ার উপরে ছিলেন অথবা অনুকূল্য ছিলেন, এখন সেগুলো বসে পড়ছে। এই বসে পড়াটা যারা বসে পড়ছে এটা কিন্তু আমাদের জন্য খুব সুখকর নয়। এটা আমাদের ডেফিনেটলি আমাদের জন্য একটা ভালো নিদর্শন নয়। বিশেষ করে আমরা যখন শিল্পায়িত হতে যাচ্ছি, আমাদের শিল্পায়নের বয়স কিন্তু খুব বেশি না। স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে বহু বছর আমাদের শিল্প বলতে কোনো কিছু ছিল না। আমরা যা দেখেছি আমাদের এখানে ব্যবসা বাণিজ্য ছিল নারায়ণগঞ্জ ভিত্তিক পাট, আর না হলে মুন্সিগঞ্জ এদিকে আপনার লুঙ্গি আর গেঞ্জি এগুলো হতো, আর বাকিটা আমরা ছোটোখাটো দোকান টোকান নিয়ে কন্ট্রাক্টারি করে কাজ করতাম। আজকে অনেক বড় বড় শিল্প হয়েছে এবং শিল্পপতিদের উদ্যোগের কারণেই হয়েছে, তাদের উদ্যোগের কারণে হচ্ছে। এখন আমাদের নেক্সট জেনারেশন যারা শিল্পে আসছেন তারা অত্যন্ত উচ্চশিক্ষিত এবং তারা তাদের মানটা বজায় রাখছেন। তো আমি এই কথাগুলো এই জন্য বললাম যে দিস ইজ হোয়াট আই এম ফেসিং, এবং আশা করি, কারণ আমাকে এখানে আদেশী আছেন, এখানে অন্যরা আছেন, আমাকে প্রতি বছর আমি এই কয়েক মাসে দুবার জবাব দিতে দাঁড়িয়েছিলাম আইএলওতে, এবং গতবার যখন কয়েক বোধহয় মাসও হয়নি, কিছুদিন আগে আমরা গিয়েছিলাম, আমাকে নিজেকে অত্যন্ত ছোট মনে হলো যে প্রত্যেক জায়গায় আমাকে একটা জবাব দিয়ে তার মধ্যে পড়তে হয়েছে যে আমাদের ওয়ার্কারের কী হচ্ছে, এটা হয় নাই, ওইটা হয় নাই, এটা হয় নাই। আমি সচিব সাহেব ছিলেন, আমি বললাম যে আপনারা আমাকে এখানে এনে, আমি একদিন ভাবতাম আমি কিছু একটা, এখন দেখছি যে আমি কিছুই না, যেভাবে আমাকে জেরা ইত্যাদি ইত্যাদি করছে। তো একটা স্বাধীন দেশ হিসাবে আমি লজ্জিত যে কেন আমরা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে গিয়ে এইভাবে দাঁড়িয়ে অনুরোধ করতে হচ্ছে যে ভাই আমাদেরকে একটু সময় দাও, আমরা সব ঠিক করে দিচ্ছি।
এটার কারণ একটি কারণ হচ্ছে আমাদের শিল্পপতিরা, বিশেষ করে কিছু অর্গানাইজেশনে যারা মেম্বার হন, ওনাদের ওইখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য। ওনারা এমপি হবেন, এমপি হয়ে মিনিস্টার হবেন। উনি একজন যখন শিল্পপতি মন্ত্রী হন, মিনিস্টার হন, তিনি তখন ওনার যে শিল্পটা কীভাবে বাঁচানো যায় এটাই দেখেন। এবং এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা এমনভাবে গত বহু বছর, প্রায় 1.5 যুগের উপরে হয়েছে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট প্রত্যেক জায়গায়, সেটা বিসিসিআই হোক অথবা সেটা বিজিএমই হোক, এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে ওনারা ওনাদেরটা দেখেছেন, কিন্তু ওয়ার্কারদের যে বিষয়গুলো সেগুলো দেখেন নাই। না দেখার কারণে বাংলাদেশ আজকে, আমি যদি বলি, ইন্টারন্যাশনাল ডকে দাঁড়িয়ে আছি আমরা, ইন্টারন্যাশনাল ডকে। আমি যদি এই মন্ত্রণালয়ের চার্জে আছি, আমি মনে করি আমি ডকে দাঁড়ানো। এখন আমাকে তাদেরকে ডেকে ডেকে বলতে হয়, ভাই আমরা এটা করছি, ভাই আমরা ওটা করছি, ওটা করছি। আমার কাছে একটা স্বাধীন দেশের সিনিয়র নাগরিক হিসেবে আমার কাছে লজ্জার লাগে এটা। আমি আশা করব আপনারা যারা এখানে আছেন তারা আপনাদের ওয়ার্কার নিশ্চয়ই লুক আফটার করেন, তারা যাতে তাদের কোনো ধরনের, যেটা আপনার তার পাওনা, যেটা তার প্রাপ্য, তাকে সেটা দেবেন। আমি চেষ্টা করছি আমাদের বাংলাদেশ লেবার অ্যাক্ট যতটুকু সম্ভব পরিবর্তন করে আমরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আসার জন্য। সেই জন্য আমি আপনাদের সবাই সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা করবেন আমাদেরকে। আমাদের সময় বেশি নেই। আই হ্যাভ টু ফিনিশ ইট বাই অগাস্ট। অক্টোবরের মধ্যে আমাদের শেষ করে আমাদেরকে আবার নভেম্বরে গিয়ে বলতে হবে যে আমরা আমাদেরটা উন্নয়ন করেছি। সেই জন্য আমি আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি। আজকে যারা অ্যাওয়ার্ড পেলেন তারা অনুপ্রেরণা হয়ে থাকবেন অন্যদের জন্য। এবং আপনাদেরকে আমি আরেকবার মোবারকবাদ জানাই। এখানে অনেকে আছেন যাদেরকে আমি চিনি এবং যাদের কর্মদক্ষতা এবং রেপুটেশন সো গুড, এত ভালো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তারা কম্পিট করতে পারেন। আমি শুনে অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমাদের কসমেটিক্সও এখন বিভিন্ন দেশে সমাদৃত হচ্ছে। আমরা বাংলাদেশের কসমেটিক্স চিন্তা করলে মনে করি চামড়া উঠে যাবে, না হয় কিছু হবে, না হয় এটা পার্টিকুলার জায়গা মেড। হ্যাঁ, তখন বিদেশি ব্র্যান্ডও দেখি সন্দেহ লাগে এটার মধ্যে কি আসল জিনিস আছে না এটার মধ্যে নকল জিনিস আছে। আশা করি আজকে যিনি এখানে কসমেটিক্সের গ্রিন অ্যাওয়ার্ড পেলেন, তাদের অনুকরণে অন্যান্যরা কাজ করবেন। আরেকটি লাস্ট কথা বলে যাই, আমার মতে যখন আমরা গ্রিন ফ্যাক্টরি বলি বা গ্রিন এনভায়রনমেন্ট বলি, শুধুমাত্র গাছপালা দিয়ে নয়, যেটা সবাই বলেছেন, আমি একটু ব্যতিক্রম বলি, চেষ্টা করবেন যাতে রিনিউয়েবল এনার্জি ব্যবহার করা যায়। এটা আমার মনে হয় যে আমাদের দেশে রিনিউয়েবল এনার্জি বিশেষ করে ফ্যাক্টরিগুলোতে আংশিকও যদি আপনারা করতে পারেন তাহলে আমার মনে হয় যে এটা একটা বড় ধরনের পদক্ষেপ হবে। কারণ আমি বাইরে যখন যাই তখন দেখি মাইলের পর মাইল সৌর বিদ্যুতের উৎপাদন হচ্ছে, ফ্যাক্টরি চলছে, এমনকি শিপইয়ার্ড চলছে এগুলো দিয়ে। আমরা আশা করি যে আপনারাও চেষ্টা করবেন আপনাদের ফ্যাক্টরিগুলোতে যাতে কিছুটা রিনিউয়েবল এনার্জি দিয়ে শুরু করতে পারেন। অত সব সম্ভব না, তাহলে দেশ উপকৃত হবে। আপনারা এখানে এসছেন, একেবারে হল ভর্তি, অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনেছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন। আগামী বছর আশা করি হয়তো আরও ভালো হবে।